আসসালামু আলাইকুম। বাংলাদেশের জনগণ কিছু কি আপনারা বুঝতেছেন, জানতেছেন, নিজের বিবেককে কি প্রশ্ন করতেছেন? ইতিমধ্যে আপনারা এই ভিডিওর অংশ যেটা আপনারা ইতিমধ্যে দেখতেছেন, এখানে দুইটা ভিডিও দেখা যাচ্ছে। একটা হচ্ছে শিক্ষকরা যখন আন্দোলন করছিল শীতকালে এবং গরমকালে, তখন তাদেরকে জল কামান গরম পানি দিয়ে তাদেরকে রাস্তা পরিষ্কার করার জন্য শিক্ষকদের উপরে তারা জল কামান ছুটছিল। অপরদিকে আমাদের রাজাকার বংশের পাকিস্তানি পন্থী পাখি প্রেমিকেরা গতকালকে আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করার জন্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তারা ওইখানে বসছে, ওইখানে আন্দোলন করছে, সমাবেশ করছে। শুধুমাত্র শুক্রবার দিন আসলে তাদের আন্দোলন চাঙ্গা হয়। মসজিদের কিছু মানুষ আছে, তাদেরকেও দেখায় তারা। আর পাশাপাশি হচ্ছে বিরিয়ানির ফোটলা তো সবাই একটু খাইতে মন চায়, সিন্নি খাওয়ার জন্য তারা অবস্থান করে। ব্যাপারটা ও জায়গা না, ব্যাপারটা হচ্ছে অন্য জায়গায়, যেটা ইতিমধ্যে আপনারা জানেন। তাদেরকে খুব আপ্যায়ন করা হয়েছে, সিটি কর্পোরেশনের থেকে তাদেরকে আয়োজন করে দিয়েছে। যে মেশিন দিয়ে তাদেরকে স্প্রে করা হয়েছে, তাদেরকে ঠান্ডা করা হয়েছে, ওই মেশিনটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত ধরেই কিন্তু বাংলাদেশে সেটা আসে, ভুলে গেলে চলবে না। তবে সমস্যা হচ্ছে রাজাকারদেরকে ঠান্ডা করার জন্য, মানে গরম পড়তেছে, তারা আন্দোলন করার সময় তারা কষ্ট যাতে না হয় তাদেরকে উপর থেকে ঝর্ণা দিছে, ঝর্ণা যেটা বায়ুটা, যেটা বাতাসটাকে ঠান্ডা রাখবে, গরম যাতে না পড়ে। অন্যদিকে পুলিশরা পূর্বে যে সকল শিক্ষকেরা আন্দোলন করছিল তখন তাদেরকে জল কামান ব্যবহার করছে। এমনও আফুরা ছিল, এমনও মহিলারা ছিল যারা ওইখানে উপস্থিত ছিল, তারা অনেকে প্রেগনেন্ট ছিল, তাদেরকে জল কামান ব্যবহার করা হয়েছে, পুলিশ টর্চারিং করা হয়েছে। আর এদিকে আপ্যায়ন করা হচ্ছে, কারণ বাংলাদেশ প্রশাসন থেকে শুরু করে ইতিমধ্যে আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে মিডিয়া যারা আছে তারা অলরেডি সবাই টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। মানুষ বাঁচবে কয়দিন? যারা যে কয়েকজন আমরা দেখতেছি ইতিমধ্যে তারা মুখ খোলা শুরু করছে, তারা তাদের জায়গা থেকে তারা পূর্বে তারা টাকা পয়সা পায় নাই, ইদানিং মনে হয় একটু টাকা পয়সা দেওয়া হচ্ছে ওদেরকে। ওই টাকার দিকে চিন্তা করে তারা এখন পাকিস্তান জিন্দাবাদ বলতেছে, মানে পাখি প্রেমীদের প্রেমে পড়ে গেছে। তো ওই সকল মির্জাফর যারা আন্দোলনের সাথে যুক্ত হচ্ছে, টাকা কয়দিন খাবেন? বাঁচবে কয়দিন? আপনি বাঁচবেন কয়দিন? বয়স শেষ। আমাদের সেলিব্রিটি থেকে শুরু করে কয়েকজন ইতিমধ্যে তারা যেটুকু আমি দেখলাম তারা বিবৃতি দিছে, ছাত্রলীগের পোলাপাইন, যুবলীগের পোলাপাইন, তারপর আওয়ামী লীগ নিষিদ্ধ, সকল বিষয় নিয়ে উনি প্রবাস থেকে উনি বিবৃতি দিছে। যিনি আমাদের চলচ্চিত্রের একজন সম্মানিত লোক, ওনার কবরের কিন্তু পা অলরেডি চলে গেছে, যে কোনো মুহূর্তে উনি মারা যাইতে পারে। উনি দীর্ঘদিন সমাজ সেবা করে আসছেন। এখন শেষ পর্যায়ে ইউনুস সাহেব মনে হয়, ওই যে ডক্টর সুধী ইউনুস শেষ পর্যায়ে এসে কোনো কিছু টাকা পয়সা ওনাকে দিয়ে দিয়েছেন। উনি গতকালকে দেখলাম বিবৃতি দিয়েছে, আমি প্রবাস থেকে আমি বাইরে আসি, এখন আমি যে কোনো ব্যক্তি কাজে আসছি এখানে চিকিৎসার জন্য, এখন আমি দেশে ফিরে রাজাকারদের সাথে আমরা ঐক্য হব, কথা বলবো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তিনি মত প্রকাশ করছেন। ওই ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, শিক্ষকদেরকে যেভাবে গরম পানি মারা হয়েছে, একটা বিবৃতি দিলেন না, পর পাকিস্তানের পক্ষে নিয়ে কথা বলতেছেন। আপনার দাদা কি তখন বলে নাই 1971 সালে কারা যুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীন করে, কার অবদানে এই বাংলাদেশের মানচিত্র পাকিস্তান থেকে ছিনে নিয়ে আনতে তারা কাজ করছে, কারা করছিল? আপনার দাদা কি দাদা দাদিরা বলে নাই? আপনি কি পড়াশোনা করে অভিনয় করছেন? আপনারা কি শিখেন নাই? নাকি ডলার দিয়ে কয়দিন চলবে? অপেক্ষা করেন, ডলার জায়গা মতো দিয়ে দিবেন। ভবিষ্যৎ প্রজন্ম মাটি সহ কাঁপবে এই বাংলার মাটি। এমন ভূমিকম্প আসতে যাচ্ছে বাংলার মাটিতে, সেটা পাকিস্তানে যাইও এফেক্ট আসবে। দেখা হবে, খেলা হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। খেলা অলরেডি শুরু হয়ে গেছে, অপেক্ষা করো।
বুঝতে পারছেন? দেখা হবে। আল্লাহ হাফেজ।